Hi friends, welcome everyone. I am Sandeep and you are watching Mr. Share. So friends, আজকে আমরা এটা খুব ইম্পর্টেন্ট জিনিস নিয়ে আলোচনা করতে চলেছি। এই জিনিসটা হলো সিঙ্গুলার নাম্বার অ্যান্ড প্লুরাল নাম্বার, মানে একবচন ও বহুবচন। তো ফ্রেন্ডস, এটা আগের ভিডিওতে আমি আলোচনা করেছিলাম প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স নিয়ে, বাট আমি তোমাদেরকে একটা কথা ওখানে বলেছিলাম যে এবার ডু আর ডাস নিয়ে আমি আলোচনা করব ইন প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে। বাট আমরা এখন সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল নাম্বার কেন শিখছি আমরা দেখুন, আমি ওখানে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স যখন আমি আপনাদেরকে শেখাচ্ছিলাম, ওখানে আমি একটা জিনিস খেয়াল করলাম যে আপনাদেরকে যখন আমি বলছিলাম যে সিঙ্গুলার নাম্বার থার্ড পারসন, এখানে আমার মনে হচ্ছিল যে আপনাদের কিছু প্রবলেম হচ্ছে। তো সেই জন্য আমি ডিসাইড করেছি যে তোমাদেরকে ফার্স্ট সিঙ্গুলার নাম্বার অ্যান্ড প্লুরাল নাম্বারটা ক্লিয়ার করো, দেন আমি তোমাদের তারপরে হচ্ছে কি আগে বাড়বো, মানে ডু ডাস অ্যান্ড প্রেজেন্ট কন্টিনিউয়াস এইসব কিছু শেখাবো। তো লেটস গেট স্টার্টেড। তো ফ্রেন্ডস দেখুন, সিঙ্গুলার নাম্বার কি? সিঙ্গুলার নাম্বার হলো, আমরা বাংলায় কি জানি, হোয়াট ইজ সিঙ্গুলার নাম্বার? সিঙ্গুলার নাম্বার হলো এক বচন। আমরা সিঙ্গুলার নাম্বারকে আমরা বাংলায় কি বলি? এক বচন, ওকে। আর প্লুরাল নাম্বারকে আমরা কি বলি? বহু বচন। এই যে সিঙ্গুলার নাম্বার অ্যান্ড প্লুরাল নাম্বার, এই নাম্বারকে এক বচন আর বহু বচন এগুলোকে আমরা আরও তিনটে ধাপে বা তিনটে সিঁড়িতে আমরা ভাগ করতে পারি। যেমন ধরুন, এই একটা সিঙ্গুলার নাম্বার, মানে একটা হচ্ছে রুম আছে, এটা সিঙ্গুলারের নাম্বার, এই একটা রুম আছে, এটা প্লুরাল নাম্বার। মাঝখানতে সিঁড়ি আছে, তিনটে স্টেপ আছে এই সিঁড়িতে। এক নম্বর হচ্ছে ফার্স্ট উত্তম পুরুষ বা ফার্স্ট পারসন, মধ্যম পুরুষ মানে হচ্ছে কি সেকেন্ড পারসন, আর থার্ড পারসন হচ্ছে তোমার, আর বাংলায় ওটাকে কী বলে আমি এই মুহূর্তে ভুলে গেছি, বাট ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন অ্যান্ড থার্ড পারসন আমাদেরকে এটাই জানতে হবে, ঠিক আছে। তো ফার্স্ট পারসন, সিঙ্গুলার নাম্বারে ফার্স্ট পারসন কাকে বলবো? সিঙ্গুলার নাম্বারে ফার্স্ট পারসন হচ্ছে আই মানে আমি। আই হচ্ছে এটা ফার্স্ট পারসন, এটা সিঙ্গুলার নাম্বার, ঠিক আছে, ফার্স্ট পারসন। আর প্লুরাল নাম্বারে ফার্স্ট পারসন কী হবে? প্লুরাল নাম্বারে ফার্স্ট পারসন হবে উই, ওকে। আই থেকে উই, মানে আই মানে এটা সিঙ্গুলার নাম্বার, ফার্স্ট পারসনে আই মানে আমি আসছে, আমরা যখন হয়ে যাচ্ছে, অনেকে হয়ে যাচ্ছে, তখন এটা প্লুরাল নাম্বারে হয়ে যাচ্ছে। মানে আই মানে বললাম এক বচন, প্লুরাল নাম্বার মানে বহু বচন, তো আমরা থেকে আই থেকে উই হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবার যখন সেকেন্ড পারসনে আসছি, সেকেন্ড পারসনে কী আছে? ইউ মানে তুমি একা, ইউ, ওকে। আই যেমন আমি একা মানে এক বচন, এটা হচ্ছে সেকেন্ড পারসনে সেও এক বচন, সে মানে সিঙ্গুলার নাম্বারে ইউ মানে তুমি। আর এটা প্লুরাল নাম্বারে যখন চলে যাচ্ছে, ইউ আসছে, সেম জিনিস আসছে, ইয়োর্স, ওকে, সেম জিনিস আসছে, সেটা হচ্ছে বহু বচনে চলে যাচ্ছে। এইবার আসছে কি? এইবার আসছে থার্ড পারসন, ওকে। থার্ড পারসন আমরা বললাম সিঙ্গুলার নাম্বারে আই মানে আমি আর ইউ মানে তুমি, ওকে। এগুলো আইটা ফার্স্ট পারসনে আসছে আর ইউটা সেকেন্ড পারসনে আসছে। বাট বহু বচন বা সিঙ্গুলার নাম্বারে থার্ড পারসন আমরা কীভাবে বাঁচবো? দেখো, আই আর ইউ এই দুটো বাদ দিয়ে যা আসছে সিঙ্গেল জিনিস, যা আসছে এক বচন মানে হচ্ছে সিঙ্গেল জিনিস, আই মানে এটাও সিঙ্গেল, ইউ মানে এটাও সিঙ্গেল, তো তেমন সিঙ্গেল জিনিস যা আসছে, মানে গরু হতে পারে, ছাগল হতে পারে, রাম হতে পারে, শ্যাম হতে পারে, হি হতে পারে, সি হতে পারে, ইট হতে পারে, তো এগুলো সব সিঙ্গুলার নাম্বারে চলে যাবে। কারণ সিঙ্গুলার নাম্বারে কেন যাবে? সিঙ্গুলার নাম্বার মানে এক বচন, ওকে, তো সেই জন্য সিঙ্গুলার নাম্বারে যাবে, এটা থার্ড পারসন, ওকে। আর এটা যদি আমার প্লুরাল নাম্বার মানে বহু বচন হতো, মানে অনেক সংখ্যক হতো, সেক্ষেত্রে হচ্ছে থার্ড পারসনটা কেমন হবে? যেমন ট্রি মানে গাছ, সেটা হচ্ছে একটা গাছ হলে সিঙ্গুলার নাম্বার, আর অনেক গাছ হলে ট্রিস মানে বহু বচন হয়ে গেছে, ট্রিস, ওকে। তেমন তোমার সিঙ্গুলার নাম্বারে হচ্ছে কি বয় মানে সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন হয়ে যাচ্ছে। তেমন বয়েস মানে ওটা প্লুরাল নাম্বার, থার্ড পারসন হয়ে যাচ্ছে, ঠিক আছে। তেমন হচ্ছে হিটা হি সি ইট, এগুলো তাহলে আমরা কি বলবো? এগুলোকে সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন বলবো, ওকে। আর প্লুরাল নাম্বারে তোমার দেয়ার মানে তাদের, এগুলো তারা, দে মানে তারা অনেক কেউ, দেয়ার মানে তাদের অনেক কারোর, ঠিক আছে। তো এই রকম ক্ষেত্রে বহু সংখ্যক যেগুলো হবে সেগুলো সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার, থার্ড পারসনে চলে যাচ্ছে। তো ফ্রেন্ডস,
আজকে ভিডিওটা ঠিক এর ওপরেই বেস করেছিল, কারণ তোমাদেরকে আমি বোঝাতে চেয়েছি যে সিঙ্গুলার নাম্বার কাকে বলে, প্লুরাল নাম্বার কাকে বলে, আর এগুলোর ক্ষেত্রে প্রোনাউন বা কীভাবে হচ্ছে আমরা ইউজ করছি। আমার ক্ষেত্রে আই যখন আমরা ইউজ করছি সেটা ফার্স্ট পারসন হচ্ছে সিঙ্গুলার নাম্বারে আই, আর এটা প্লুরাল নাম্বারে হয়ে গেলে উই, মানে আমি থেকে আমরা, মানে আমরা অনেক কেউ, সেটা প্লুরাল নাম্বার হয়ে যাচ্ছে। তেমন থার্ড পারসন সেকেন্ড পারসনে কী আসছে সিঙ্গুলার নাম্বারে ইউ, মানে তুমি মানে একা, সিঙ্গুলার নাম্বার মানে একা, আর প্লুরাল নাম্বার মানে বহু সংখ্যক। ওকে, তো প্লুরাল নাম্বারে তখন কী আসছে ইউ, এটা ইউ থেকে ইউর বা ইউ মানে অনেক কেউ থাকলে সেটাও আমরা ইউ ব্যবহার করতে পারি। ওকে, আর লাস্ট কী আছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে আমি বললাম অলরেডি যে একটা জিনিস থাকবে, যেমন গাছ, স্যাম, রাম, কাউ, ট্রি। ওকে, এগুলোকে আমরা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বলবো, মানে আই আর ইউ বাদে যা আছে সব থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আর প্লুরাল নাম্বার হচ্ছে কি তোমার বাদবাকি যা অনেক সংখ্যক আছে, তার মানে ওই ইউর বাদে বাদবাকি যা আছে সব প্লুরাল নাম্বার, যেমন বয়েজ, গার্লস, ট্রিজ, এগুলো সব প্লুরাল নাম্বারে চলে যাচ্ছে। আর হ্যাঁ, আমি এইবার একটু স্ক্রিনে দিয়ে দেবো যে এতক্ষণে যে আলোচনাটা করছি এটা করেছি, যেটা তোমাদের মাথায় যদি সামথিং 90% ঢোকে, আমি এবার স্ক্রিনে দিয়ে দেবো ডিটেলসটা, যে কীভাবে কী স্ট্রাকচারটা করলাম সেটা দেখার পর আমার মনে হয় তোমাদের পুরোটা ক্লিয়ার হয়ে যাবে। আর হ্যাঁ, ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। চলুন এবার আমরা ডিটেলসটা দেখে নিই স্ক্রিনে। তো ফ্রেন্ডস, এখানে দেখুন আমরা নাম্বারকে দুটি ভাগে ভাগ করেছি, এক সিঙ্গুলার নাম্বার, দুই প্লুরাল নাম্বার। ওকে, এবার সিঙ্গুলার নাম্বারে দেখুন ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন, আর প্লুরাল নাম্বারেও থার্ড পারসন, সেকেন্ড পারসন, ফার্স্ট পারসন সব কিছুই আছে। এইবার সিঙ্গুলার নাম্বারে ফার্স্ট পারসন যেমন আই, প্লুরাল নাম্বারে ফার্স্ট পারসন তেমন উই, সিঙ্গুলার নাম্বারে সেকেন্ড পারসন যেমন ইউ, এই প্লুরাল নাম্বারে সেকেন্ড পারসন যেমন ইয়োর্স, আর সিঙ্গুলার নাম্বারে থার্ড পারসন যেমন সি, হি, বয়, রাম ইত্যাদি, আর প্লুরাল নাম্বারে থার্ড পারসন যেমন দে, দেয়ার, বয়েজ ইত্যাদি। তো ফ্রেন্ডস দেখুন পুরো চার্ট আমার এখানে আছে, সবাই একটু ভালো করে এটা দেখবেন। আর আজকের মতো এই পর্যন্ত, থ্যাঙ্কস ফর ওয়াচিং। নেক্সট ভিডিওতে আবার সবার সাথে দেখা হবে। চলুন, টাটা।